সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওমটাকে রেখেছেন, মুহররম মাসের এই 10 তারিখের সওমটা, এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সওম রাখার ফলে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এবং একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সওম হচ্ছে মুহররম মাসের সওম। আশুরার দিনে কি হয়েছিল? আশুরার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কি? আশুরার দিনে আমরা রোজা রাখি, তাই না? আশুরার দিনে আমরা রোজা রাখি বা সিয়াম পালন করি। কি কারণে করি? কি উদ্দেশ্যে আমরা এই কাজটা করি? কে বলতে পারবেন? উপলক্ষটা কি? কি কারণে আমরা সওম রাখি? যেমন রমজান মাসে আমরা সওম রাখি, আল্লাহ পাক রমজান মাসে কোরআন নাজিল করেছেন, তাই তো? আশুরার সওম আমরা কেন রাখি? কে বলতে পারবেন? কোন আল্লাহর বান্দা নাই? তো আমরা জানবো ইনশাআল্লাহ এই ঘটনার পিছনের গল্পগুলো কি, ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমি আলোচনা শুরু করতে চাচ্ছি একটা মূল জায়গা থেকে, যে মুসলিম উম্মার বা মুসলিম জাহানের একজন জাতির পিতা আছেন, তার নাম কি? মাশাআল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন ইসমাঈল আলাইহিস সালাম আর একজন ইসহাক আলাইহিস সালাম। আলোচনা একটু মন দিয়ে শুনতে হবে, কোন অংশ যদি মিস করে ফেলেন তাহলে হয়তো বুঝতে পারবেন না পরের অংশটা। আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন, অর্থাৎ নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান, একজন সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম আর একজনের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিয়েছেন হাজরা আলাইহিস সালামের গর্ভে, আর হাজরা আলাইহিস সালামকে রেখে আসা হয়েছে কোথায়? মক্কায়। তো এখান থেকে ইসমাঈল আলাইহিস সালামের বংশ চলতে চলতে এক পর্যায়ে এই বংশে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছি বনু ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বংশের পুরো সিলসিলায় একজন নবী পাওয়া যায়, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের, তার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন সারা আলাইহিস সালামের গর্ভে। প্রথমে তিনিই ছিলেন, সারা আলাইহিস সালামই প্রথম স্ত্রী। তো তার গর্ভে জন্ম লাভ করেন ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক